আসসালামু আলাইকুম সবাইকে। বিরেডা ডেভ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের ভিডিওটি প্লে করার জন্য। আজকে খুব চমৎকার একটি টুলস নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি, যেটা খুব ভিডিও দেখলে বুঝবেন খুব চমৎকার একটা টুলস। তো আমি আস্তে ভিডিওর দিকে অগ্রসর করি। প্রথমে আমি আমার কোড এডিটর থেকে আমার কাঙ্ক্ষিত প্রজেক্টটা ওপেন করে ফেলি। প্রথমে আমি আমার ফোল্ডারে চলে যাব। এই যে এটা GitHub লিঙ্ক কনভার্টার, এটাকে আমার VS কোডে ওপেন করব। এখানে দেখতেছেন, এখানে প্রথমত একটু কি টেকনোলজি ইউজ করেছি সবকিছুর একটু সিম্পল একটা ওভারভিউ দিয়ে দেই আপাতত। প্রথমে এখানে আমাদের একটা ইন্ডেক্স ফাইল দেখতেছেন, যেটা HTML ফাইল, যেটা আমাদের রেন্ডার করবে ওয়েবসাইটে। তারপরে এখানে একটা রিডমি ফাইল রেখেছি, আমার প্রজেক্টের বিষয়ে যাবতীয় সব তথ্য আমি এখানে বলে দিয়েছি। এরপর একটা CSS ফাইল, এক্সটার্নাল CSS ফাইল, তো এখানে আমি বিস্তারিত আসছি। এরপর আমাদের একটা অ্যাসেটস আছে, অ্যাসেটস এর ভিতরে আমাদের CSS রাখছি, কিছু ইমেজ রাখছি, এরপরে আমাদের কিছু জাভাস্ক্রিপ্ট ফাইল রাখছি। তো এবার আমি প্রথমে আমার কি টেকনোলজি ইউজ করেছি সেটার দিকে যাচ্ছি আস্তে। আমি ইন্ডেক্স ফাইল করলাম, একটু জুম ইন করে নিই। ইন্ডেক্স ফাইল করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা কাস্টম CSS আমি ইউজ করেছি, যে একটু আগে যেটা দেখালাম। হ্যাঁ, এরপর আমরা আসবো, একটা গুগলের একটা ফন্ট ইউজ করেছি, খুব সুন্দর একটা এবং আমার খুব পছন্দের একটা ফন্ট ইউজ করেছি। আচ্ছা, এরপর আমি আর ইউজ করেছি বুটস্ট্র্যাপের CSS, কারণ আমি বুটস্ট্র্যাপ পার্সোনালি রিকমেন্ড করি এবং এর ক্লাসগুলো অনেক বেশি সহজ। এবং আমি আমাদের নোটিফিকেশনের জন্য আমি টুস্টার ইউজ করছি। এরপরে আমাদের বিভিন্ন ধরনের সোশ্যাল আইকনের জন্য আমি ইউজ করেছি বুটস্ট্র্যাপ আইকন। এবং এখানে একটা ফিচার আছে কিউআর কোড জেনারেটর, যার ফলে আমি জাভাস্ক্রিপ্টের একটা খুব সুন্দর একটা লাইব্রেরি ইউজ করছি, কিউআর কোড। এরপরে আমরা যদি নিচে একটু আসি, তাহলে আমার এখানে একটা ফেভ আইকন আমি আমার ওয়েবসাইটে দিয়ে দিয়েছি। সবকিছু বিস্তারিত আলোচনা হবে ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে আপাতত এতটুকু, এগুলাতে এদিকে আর না যায়। এবং একটু যদি আমার এই প্রজেক্টে যদি একটু নিচে যদি স্ক্রল করে নিই, একটু নিচে স্ক্রল করে নিলে আমার সোশ্যাল আইকনে আমার গিটহাবের লিঙ্ক এবং আমার এখানে লিঙ্কডইন এর লিঙ্ক এবং এখানে আমার ফেসবুকের লিঙ্ক আমি ইউজ করেছি, এবং সাথে আমার হোয়াটসঅ্যাপের, এখান থেকে আপনারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। এবং আমি জাভাস্ক্রিপ্ট আরও বেশ কয়েকটি লাইব্রেরি ইউজ করেছি, যা তার মধ্যে একটা হলো jQuery, যেটা আমার পার্সোনালি খুব বেশি রিকমেন্ড করি, এবং বুটস্ট্র্যাপের যেই মিনিফাইড যে বান্ডলটা আছে ওটা ইউজ করেছি। তাছাড়া আমার কিউআর কোডের একটু আগে CSS ফাইল ওটা দেখালাম, এখন এখানে জাভাস্ক্রিপ্ট ইউজ করেছি, এবং টুস্টারের যে জাভাস্ক্রিপ্টগুলো আছে আমি সেগুলোও ইউজ করেছি। তারপর এখানে অনেকগুলা জাভাস্ক্রিপ্টের কোড আছে, অনেক কিছু আমার লজিকগুলো আমি এখানে বিল্ড করেছি। এবার আমি প্রজেক্টের আউটপুটে চলে যাই এবং বিস্তারিত আপনাদেরকে বলি। তো এটাকে আমি ওপেন উইথ লাইভ সার্ভার দিব, আমি লাইভ সার্ভার ওপেন করব। এটা লাইভ সার্ভার ওপেন হয়েছে, ইউআইটা মোটামুটি আপনাদের দেখতে এরকম হবে। প্রথমত এখানে আমি দিয়েছি একটা গিটহাব লিঙ্ক কনভার্টার, এটা জাস্ট আমার একটা টাইটেল হিসেবে দিয়েছি। তো এখানে মূলত দুইটা বাংলাদেশি এবং যারা বাইরের কান্ট্রি আছে তাদের জন্য ইংলিশ, এবং যারা আমার দেশে আছে তাদের জন্য বাংলা ফাংশন রেখেছি। তো এখানে যে বাংলা করেন, এখানে সবকিছু বাংলা হয়ে যাবে। আর যদি চান যে ইংলিশে ডিফল্ট ভাবে রাখতে পারেন। আর এখানে একটা ডার্ক থিম ইউজ করেছি, যে ডার্ক থিম এখানে ক্লিক করলে আবার সেম কালারফুল থিম ওইটাতে চলে যাবে। এবার এখানে যদি ক্লিক করেন মাই গিটহাব, এখানে ক্লিক করলে আপনাকে আমার গিটহাব অ্যাকাউন্টে নিয়ে যাবে। আপাতত আমাদের মেনু বারে এতটুকুই ছিল। এরপর আমি যদি একটু নিচে আসি, এখানে বলতেছে এন্টার গিটহাব রেপোজিটরি লিঙ্ক কমা সেপারেটেড। কমা সেপারেটেড বলছে কেন? আমি মাল্টিপল লিঙ্ক ইউজ করতে চাই, তাহলে আমি ইউজ করতে পারবো, এগুলাকে কমা দিয়ে আমি ইউজ করতে পারবো। এরপরে এরপর আমি যদি এখানে সোয়াপ বাটনে ক্লিক করি, আমার এখানে বলতেছে গিটহাবের রেপোজিটরি লিঙ্ক দিতে। আর এখানে যদি সোয়াপ বাটনে ক্লিক করি, এখন বলতেছে গিটহাবের লাইভ লিঙ্ক দিতে। এবার লাইভ লিঙ্ক দিলে কি হবে, আমাদের রেপোজিটরি লিঙ্কটা দিবে। আর আমরা এখানে রেপোজিটরি লিঙ্ক দিই, তাহলে ওই রেপোজিটরি লাইভ লিঙ্কটা দিবে। আচ্ছা, এরপরে আমরা কোনো ধরনের ইনপুট দিই নাই, এরপরে আমরা কনভার্ট লিঙ্কে ক্লিক করি, যে একটু আগে টুস্টার ইউজ করলাম, ওখান থেকে আমাকে একটা ওয়ার্নিং দিচ্ছে যে আমি কোনো ধরনের লিঙ্ক এখানে সাবমিট করিনি। আর আমি CSV আকারে ডাউনলোড করতে চাই, তাহলে ওরা বলবে কি আমার কোনো ধরনের ফাইল এখনো ক্রিয়েট করা হয়নি। আচ্ছা, এরপর আমরা এটার একটু লাইভ একটু দেখি।
তাহলে আমরা এখানে বলতে হবে আমাদের GitHub রেপোজিটরি লিঙ্ক। আচ্ছা, আমি এখানে অলরেডি আমার ২ টা রেপোজিটরি খুলে রাখছি। তো আমি এই রেপোজিটরির লিঙ্কটা আমি সিম্পলি কপি করব। কপি করলাম। কপি করে আমার এখানে আসবো, কন্ট্রোল পি পেস্ট দিলাম। ঠিক আছে? পেস্ট দিয়ে আমরা যখন কনভার্ট লিঙ্কে ক্লিক করব, একটু নিচে যদি আমরা আসি, এখানে একদম সবকিছু দেখা যাচ্ছে। ওই রেপোজিটরি যেটা আমি লিঙ্ক কপি করলাম, ওইটার লাইভ লিঙ্কটা এখানে শো হচ্ছে। এখানে ক্লিক করলে আপনারা ওই রেপোজিটরির লাইভ লিঙ্কটা দেখতে পাবেন। যদিও এটা আমারই রেপোজিটরি, সেম রেপোজিটরি এটাই। এরপরে এখানে আমি আরেকটা সুন্দর ফিচার এড করছি দেখেন। এখানে আপনারা চাইলে এখানে কপিতে ক্লিক করলে এই রেপোজিটরি লিঙ্কটা আপনার কপি হবে। এবং এটা যার GitHub থেকে নেওয়া, যদিও এটা আমার GitHub থেকে নেওয়া। তো ওই GitHub এর নামটা আমি API এর মাধ্যমে এখানে এনেছি এবং ওখানে যে ডেসক্রিপশনটা ছিল ওইটাও দিয়েছি। এবং আমার টোটাল রেপোজিটরি কয়টা এবং আমার টোটাল ফলোয়ার কতজন, এই সব কিছু তথ্য আমি এখানে এড করছি। আচ্ছা, এবার আমি এটা দেখালাম একটা মানে একটা রেপোজিটরি। এবার আমি যদি মাল্টিপল রেপোজিটরি যদি নিতে চাই, তাহলে আমি এটাও কপি করলাম। এরপরে আমি এই রেপোজিটরিও কপি করলাম। তো আমি নিয়ম অনুযায়ী আমাদেরকে বলতেছে কমা সেপারেটেড। ঠিক আছে? আমি প্রথমটা দিব, প্রথমটা আমি এখানে দিব। দেওয়ার পরে আমি কমা দিব। এরপরে সেকেন্ড যেটা আছে আমি ওটা দিব। ওইটা দেওয়ার পরে আমি যখন কনভার্ট লিঙ্কস এ ক্লিক করব, নিচে দেখবো ওই সেম জিনিসটাই আমাদের ২ টা লিঙ্কই চলে আসছে এবং যেহেতু ইউজার একই, এখানে এটা চলে আসছে। আচ্ছা, এবার যদি আমরা সোয়াপ করি, সেম ভাবে আমরা যদি লাইভ লিঙ্ক যদি দেই, তাহলে এগুলো ডিলিট করে আমরা যদি এখানে লাইভ লিঙ্কটা, আমার এটার লাইভ লিঙ্ক অলরেডি করা আছে, আমি যদি কপি করি, সরি এটা না, আমি এটার লাইভ লিঙ্ক যদি কপি করি, কপি লিঙ্ক অ্যাড্রেস দিলাম। এরপর আমি যদি এখানে পেস্ট করে দেই, এখন আমি যদি কনভার্ট লিঙ্কে যদি ক্লিক করি, তাহলে আমার আসল রেপোজিটরি লিঙ্কটা চলে আসছে এবং এখানে ইউজারের তথ্যগুলোও চলে আসছে মোটামুটি। তারপরে একটু নিচে যদি আসি, এখানে আমি আমার নাম দিয়েছি এবং আমার সাথে যদি আপনারা কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে যুক্ত হতে চান, তাহলে এখানে দেওয়া আছে। এখানে আমার GitHub দেওয়া আছে। এখানে ক্লিক করলে আমার GitHub এ নিয়ে যাবে। এরপরে এখানে LinkedIn দেওয়া আছে। আমার LinkedIn প্রোফাইলে আপনাদেরকে নিয়ে আসবে সরাসরি। এরপর এখানে আমার Facebook এ নিয়ে আসবে এবং সবার শেষে আমি WhatsApp এর কানেকশন করে দিয়েছি এবং এখানে ক্লিক করলে WhatsApp আপনারা আমার সাথে কন্টাক্ট করতে পারবেন। তো আজকের ভিডিও ছিল এতটুকু পর্যন্ত। তবে আপনাদেরকে আরো কিছু বলে রাখি, আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, এই ইউটিউব চ্যানেলে আমাদের এই যে ইউটিউব চ্যানেল ইউআরএল এটা এবং ফেসবুক চ্যানেল ইউআরএল হচ্ছে ভিরেটা ডেভ। আমাদের এখানে আমরা মোটামুটি রেগুলার ভিডিওই দেই। আপনারা যদি নতুন কোনো ধরনের ভিডিও পেতে চান, অবশ্যই আমাদেরকে জানাবেন। এগুলা নিয়ে আমরা বিভিন্ন ধরনের ভিডিও বানানোর ট্রাই করব এবং আপলোড দিয়ে আপনাদেরকে জানিয়ে দিব। আর আমাদের চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আসলে আপনারা সবার আগে পেতে পারেন। এবং আমাদের এখানে যে ফেসবুক পেজটা আছে, ফেসবুক পেজের লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজ সবকিছু শো করতেছে। তো আজকের ভিডিও ছিল এতটুকু পর্যন্ত। সবাইকে ধন্যবাদ ভিডিওতে সাথে থাকার জন্য এবং আপনাদেরকে বলে রাখবো, আপনারা নতুন কোনো ভিডিও পেতে চাইলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই নোটিফিকেশন বাটনে ক্লিক করবেন, যাতে সবার আগে আপনি ভিডিও পান। এবং যদি ফেসবুকে সেম ভাবে ভিডিও পেতে চান, তাহলে আমাদের ফেসবুকে একটা ফলো দিয়ে দিবেন। ভিডিওতে থাকার জন্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাদের। আসসালামু আলাইকুম।